ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতম অহং বন্দে শ্রীগুরুদীনতারণম। ভগবানের মায়াশক্তি এতই প্রবল যে ভগবানের ভক্তের পরীক্ষাও নিতে ছাড়ে না। কুরুক্ষেত্রের ভূমিতে অর্জুনকে ভগবান গীতা জ্ঞান দান করেছিলেন। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, মোহ মায়ার মধ্যে জড়িয়ে পড়েছিলেন, নিজ আত্মীয় স্বজনদের জন্য এবং তার স্বধর্ম ভুলে গিয়েছিলেন, তার ক্ষত্রিয় ধর্ম ভুলে গিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতা জ্ঞান দান করে তার কর্তব্য সম্পর্কে, তার স্বধর্ম সম্পর্কে ভগবান তাকে সজাগ করেছিলেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধ মিটে যাওয়ার পর এক সময় অর্জুন কেমনভাবে আবার সেই মায়ার দ্বারা আবার আকৃষ্ট হয়ে পড়লেন। মায়া পুনরায় তাকে আবার তার বিবেককে আবৃত্ত করে ফেলল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অর্জুনকে, না অহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সর্বস্ব সমাবৃতা। আমি আমার সর্বস্ব প্রকাশ করি না সকলের কাছে। যারা এই সংসারে ভোগবিলাসিতার মধ্যে থাকে, ভোগের মধ্যে থাকে, তাদের কাছে আমি আমার সর্বস্ব প্রকাশ করি না। যোগমায়া সর্বস্ব সমাবৃতা। যোগমায়া আমার সর্বস্ব তার মায়ার দ্বারা আবৃত্ত করে রাখে। তো মায়া এখানে ভক্তেরও পরীক্ষা নিতে ছাড়ে না। তো এরকম সময় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে, তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে, গোবিন্দকে বলছে, গোবিন্দ, এত কিছু তো হলো, এত যুদ্ধ হলো, এত আমাদের হাতে আত্মীয় স্বজন, ভাই বন্ধু, নিকট আত্মীয় কতজন মারা গেল, প্রাণ হারালো, এই এই শরীর, এই হাত রক্তে স্নান করলো। তো চলো আমরা একদিন গঙ্গা স্নান করে আসি, একটু পবিত্র হয়ে আসি। তা অর্জুনের এই বুদ্ধি হলো। অর্জুনের এটা মনে হলো না যে স্বয়ং যেখানে অনাদির আদি গোবিন্দ অবস্থান করছে, সেখানে আর গঙ্গা স্নান করার কি কোনো প্রয়োজন আছে? এটা মনে হলো না। মায়া তার বুদ্ধি ভ্রষ্ট করে দিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের কখনো অন্ধকারের মধ্যে কখনোই রাখে না, তার ভক্তের অহংকারও থাকতে দেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ মুখে কিছু না বলে ভাবলেন যে একটি ছোট্ট লীলার মাধ্যমে অর্জুনকে একটি শিক্ষা দেওয়া যাক। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, ঠিক আছে সখা, চলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে অর্জুনকে রথে করে নিয়ে গেলেন গঙ্গার নিকটে। তো গঙ্গার কাছে গিয়ে কৃষ্ণ রথ থেকে নেমে বললেন, সখা, আমরা তো গঙ্গায় স্নান করব, তা আমি একটু একটা ছোট্ট কাজ করে আসি, তুমি ততক্ষণ রথেই বসো। সেই রথটি যেখানে অবস্থান করছিল তার পাশেই কিছু দূরে একটি শ্মশান ছিল। তো গোবিন্দ চলে গেছেন সেই বিশেষ কাজে অর্জুনকে বলে। এমন সময় অর্জুন রথের উপর বসে আছেন, তো কিছু দূর থেকে একটি মরা দুই ব্যক্তি মিলে নিয়ে আসছিলেন, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, রাম নাম সত্য হে, বলতে বলতে। তো তারা সেই শ্মশানের নিকটে চলে এসছেন। এরকম সময় তারা মরাটিকে নাবিয়ে একজন একজনকে বলছেন যে, এই রে যা, আমরা তো আগুন আনতে ভুলে গেছি। পুরো এই বিষয়টা অর্জুন দেখছেন, শুনছেন যে কি হচ্ছে। একজন একজনকে বলছে আগুন আনতে ভুলে গেছি, তখন একজন একজনকে দোষারোপ করছে। তো
তো একজন বলছে তুই এখানে বস মরাটা নিয়ে, আমি আগুন নিয়ে আসি। আর একজন বলছে যে না, আমার এখানে একা ভয় লাগবে, তুই বস আমি নিয়ে আসি। তখন দুজনে যুক্তি করে বলে যে না না, চল তাহলে আমরা একসাথে যাই, একসাথে গিয়ে আগুন নিয়ে আসি, মরা পড়ে থাক। সেই মরাটা সেখানে পড়ে থাকলো এবং দুই ব্যক্তি দৌড়ে চলে গেল আগুন আনতে। তো এরকম চলে গেল। কিছুক্ষণ পরে গঙ্গার ধারের গভীর জঙ্গল থেকে দুটি শেয়াল বেরিয়ে আসলো এবং সেই মরাটির কাছে এসে মরাটাকে তারা শুঁকতে লাগলো। একটি শেয়াল ছিল রোগা এবং একটি শেয়াল ছিল স্বাস্থ্যবান। তো প্রথমে রোগা শিয়ালটি তার পায়ের কাছে গিয়ে তার পাটাকে শুঁকতে লাগলো। তো শুঁকে এবং যে মোটা শিয়ালটি, স্বাস্থ্যবান যে শিয়ালটি আছে, সেই শিয়ালটি তাকে বলছে বলছে আরে তুই কি এরকম শুঁকে শুঁকে খাবি? তা শুরু কর, আমাদের তো খুব খিদে লেগেছে, তো শুরু কর, পায়ের দিক থেকেই শুরু কর। তখন রোগা শেয়ালটি সেই মরাটিকে না খেয়ে শুধু শুঁকে যাচ্ছে। তখন বলছে কি, মানে স্বাস্থ্যবান মোটা শিয়ালটি বলছে তোর কি হলো, তুই খাচ্ছিস না কেন? তখন রোগা শিয়ালটি বলছে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এটাই দেখছি যে এই ব্যক্তিটা এর পা দিয়ে কখনো ভগবানের কোনো ধাম পরিক্রমা করেছে কিনা। আমি এটা বুঝতে পারছি এ কোনোদিনও ভগবানের ধাম পরিক্রমাই করেনি, ভগবানের কাছে যায়নি। তাই এই অপবিত্র পা খেয়ে আমি পাপী হব না, এই পা আমি খেতে পারবো না। হ্যাঁ, তারপর বলছে, তারপর হাতটা শুঁকছে। তো হাতটা শুঁকছে, শুঁকে বলছে ওরে বাবা, এই হাতও তো খাওয়া যাবে না, এই হাত দিয়ে কখনোই ভগবানের অর্চন করেনি, ভগবানের সেবা করেনি, এই হাতও খাওয়া যাবে না। হ্যাঁ, খানিকক্ষণ পরে সে হচ্ছে কি যে সেই মরা ব্যক্তিটার মুখের কাছে গিয়ে নাকটা শুঁকছে। বলছে এই নাক দিয়ে কখনো এ ভগবানের চরণের পুষ্প তুলসীর ঘ্রাণ কখনো নেয়নি, তো এই নাকও খাওয়া যাবে না। আর এই চোখ, এই চোখ দিয়ে কখনো ভগবানের দর্শন করেনি, এই এই শরীর তো টাচই করা যাবে না। তো তখন মোটা স্বাস্থ্যবান শিয়ালটি বলছে বলছে আচ্ছা তুই এত কিছু বিচার করে যখন খাস, এটা তো তুই না হয় খেতে পারবি না, তুই দেখ দেখিনি ওই রথে একটা ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তিটা বেশ স্বাস্থ্যবান আছে, ওই ব্যক্তিটাকে খেতে পারবি, দেখ দেখিনি। তখন সেই রোগা শিয়ালটি সেইখান থেকে অর্জুনকে দেখে বলছে, রথের ব্যক্তিটা বলতে বোঝানো হচ্ছে অর্জুনকে, অর্জুনকে দেখে বলছে বলছে ওরে বাবা, এ তো এই মরার থেকে ওই ব্যক্তিটা আরো পাপিষ্ট। বলছে কেন রে? বলছে তুই জানিস না, ও স্বয়ং হচ্ছে অনাদির আদি গোবিন্দর সখা, অনাদির আদি গোবিন্দর চরণ ছেড়ে ও নিজে পবিত্র হওয়ার জন্য ও হচ্ছে গঙ্গা স্নান করতে এসছে, তা ও সব থেকে বেশি পাপিষ্ট ব্যক্তি হলো না? তখন অর্জুনের সেই কথাটা শুনে তখন তার, হ্যাঁ, বিবেক জাগ্রত হয়েছে। বলছে আরে বাপ রে বাপ, এ কি কথা বলছে, সত্যিই তো তাই, কথাটা তো বাস্তবে সত্যিও তাই। হ্যাঁ, যে ভগবানের চরণ থেকে স্বয়ং মা গঙ্গার উৎপত্তি, হ্যাঁ, সেই চরণ ছেড়ে আমি গঙ্গা স্নান করতে এসেছি, এটা তো খুব দুর্বুদ্ধির পরিচয় হয়েছে। সে তো ঠিকই বলেছে, আমার তো কর্মটাই হয়েছে পাপিষ্ঠর মতো, এটা তো খুব বাজে কাজ করে ফেলেছি। হ্যাঁ, তখন সেই শেয়াল দুটি সেখান থেকে চলে যায়। তখন অর্জুনের সেই গঙ্গা স্নান করার প্রবৃত্তি এবং পবিত্র হওয়ার যে মনোবৃত্তি ছিল মনের মধ্যে, নিজেকে পবিত্র করার, সেই প্রবৃত্তি নষ্ট হয়ে যায় এবং সে সেখান থেকে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করে। তা ভগবান এই লীলাটা করলেন অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য। এই লীলার মধ্যে স্বয়ং মরা শবদেহটি ছিল ভোলেনাথ, শিবজি, এবং রোগা শিয়াল এবং পাতলা মোটা মোটা শিয়ালটি ছিল যোগমায়া এবং মহামায়া। এবং যে দুটি ব্যক্তি মরাটি
নিয়ে এসেছিল তারা ছিল নন্দী আর ভিঙ্গি। তা এই লীলার মাধ্যমে ভগবান অর্জুনকে এই শিক্ষা দিলেন যে ভগবানের চরণের থেকে আর উৎকৃষ্ট যিনি, আমরা তো সর্ব অবস্থায় ভগবানের চরণ বন্দনাই করি, তাই ভগবানের চরণ ছেড়ে আর কোথাও যাওয়ার প্রয়োজন আছে? যেখানে ভগবানের চরণ আছে সেখানে সব তীর্থই আছে। তাই মায়া সর্ব অবস্থায়, যখনই আমরা ভগবানের ভক্তি একটু কম হয় বা ভগবানের সেবা একটু কম হয়, ভগবানের কথা একটু কম চিন্তা করা হয়, তখনই আমাদের মায়া আস্তে আস্তে গ্রাস করতে শুরু করে। তাই সর্ব অবস্থায় কীর্তনী আর সদাহরি, নাম গানে সদা সদা রুচি, ভগবানের কথায় আমাদের সদা রুচি রাখতে পারলে মায়া আমাদের ছাড় দেবে। হরে কৃষ্ণ।